রাধে রাধে, শুভ মহাষ্টমী। এটা ছিল আমার অষ্টমীর ভিডিও। একটু প্রবলেমের কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি। যাই হোক, সেদিন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আমাদের সাথে আর কে আসছিল বলো তো? আমার কোথায় যাচ্ছিস বল 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 বলবি না তো বল তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ? নন্দু পিপি দে বাড়ি। আবার বল। মলাদের বাড়ি। কোথায় যাচ্ছ মা তুমি? আমি মলাদের বাড়ি যাচ্ছি। চুমা দেখ। তো আর কি, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিল, কারণ যাওয়ার সময় দু একটা ঠাকুর দেখবো। হ্যাঁ, বলবো কোথায়, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। এদিকে কিন্তু বেশ ভালোই লাগছিল বাইকে করে আসতে। সত্যি মা এসেছে বলে চারিদিক এত সুন্দর অপূর্ব রূপে সেজে উঠেছে, কি আর বলবো। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখানেই কিন্তু শেষ ছিল না, আরো অনেক জায়গায় আরো সুন্দর সুন্দর লাইটিং ছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা আরো লং হয়ে যেত। ওসব বাদ দিয়ে আমরা চলে এসেছিলাম একটু নবদ্বীপে ঠাকুর দেখতে। আর এটা ছিল শ্মশানের সামনের একটা প্যান্ডেল। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। চলো মায়ের দর্শন করি। দেখেছো কতটা পরিমাণে ভিড়? হবেই তো, অষ্টমী বলে কথা, সবাই তো ঠাকুর দেখতে আসবেই, তাই না? আর এই যে মায়ের অপরূপ সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। কি সুন্দর লাগছে দেখতে। ওখান থেকে ফটো ভিডিও তুলে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই রাত হয়ে যায়, সেই কারণে প্রচুর ভিড় ছিল প্যান্ডেলে। আর এতটা লাইন দিয়ে দেখার মতো অবস্থা ছিল না, অনেকটা দূর থেকে জার্নি করে এসেছিলাম, সেই কারণে বাড়ি যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অনেকটা দূর থেকেই এসছি, সেই কারণে প্রচুর খিদে পেয়ে গেছিল। চলো খাওয়া দাওয়া করে নি। তোমরা তো বুঝেই গেছো কোথায় এসেছি, কারণ আমাদের মোস্ট ফেভারিট জায়গা নবদ্বীপ এলে আমরা এখানে আসি। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে অনেকটা সময় আড্ডা মেরে ফাইনালি এবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে।